দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। জানাবো সমন্বয়ক নয়, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান। নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা, বিএনপির 4 নেতা আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গেছেন। তার সঙ্গে আছেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা। এর আগে 19 জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়, আর তখন বন্দীদের সেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান। সমন্বয়ক নয়, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই আগস্টে একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা। তার দাবি, লন্ডনে বসে আন্দোলন সফল করেছেন তারেক রহমান। কামরুল হুদা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার ক্ষেত্রে কোনো সমন্বয়ক নয়, একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তিনি লন্ডনে বসে আমাদের দিয়ে এই আন্দোলন সফল করেছেন। তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্ট বিপ্লব সফল হয়েছে। বিএনপির স্থানীয় এ নেতা আরো বলেন, এখন নতুন শব্দ সমন্বয়ক। তারা দাবি করে 5 থেকে 10 দিনে নাকি তারা দেশ স্বাধীন করেছে, অথচ তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সফল করেছেন। এই আন্দোলন 5 থেকে 10 দিনের বিক্ষোভের ওপর নির্ভরশীল ছিল না, বরং বহু বছরের ত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ সফল হয়েছে। তারা 1971-কে অস্বীকার করতে চায়। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বগাথাই হলো 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরকে বিতর্কিত করা যাবে না জানিয়ে কামরুল হুদা বলেন, যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই আজ বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ষড়যন্ত্র করে যাচ্ছে। নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখবে বিএনপি। নির্বাচন প্রশ্নে অনড় বিএনপি দেশের অন্যতম শীর্ষ এই দলটি যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারকে তাগাদা দিয়ে যাচ্ছে, আর সরকারও আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে এমন আশ্বাস দিয়েছেন। এরপরও একটি মহল থেকে বাধা আসতে পারে বলে ধারণা করছেন দলটির নীতি নির্ধারকরা। তাই দ্রুত রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন আদায় করতে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলেন, সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এই চাপ সৃষ্টি করা হচ্ছে না। নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করতে এটি এক ধরনের রাজনৈতিক কৌশলের ফলে সরকার অন্য মহলের চাপে ভীত হবে না, বরং বিএনপির শক্তি ও জনসমর্থনকে প্রাধান্য দেওয়ার সুযোগ তৈরি হবে। এর কৌশলের হিসেবে আজ থেকে দেশের 67টি সাংগঠনিক জেলায় সমাবেশ করবে বিএনপি। এর মাধ্যমে দেশের চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে জনসমর্থন আদায় এবং সারা দেশে এক ধরনের নির্বাচনী ঢেউ তৈরি করা হবে। গত সোমবার বিএনপি 3 সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনে কাজ করছে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে দেওয়া লিখিত বক্তব্যে বিএনপি বলেছে, কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়। দলটির এমন বক্তব্যে স্পষ্ট হয়েছে যে একটি বিশেষ মহল নির্বাচন প্রলম্বিত করার যে চেষ্টা করছে এবং এ বিষয়ে তারা ওয়াকিবহাল আছে। সেজন্য বিএনপি বিষয়টি সরকার প্রধানের নজরে এনেছেন যাতে ওই মহলের চেষ্টা সফল না হয়। বিএনপির কর্মপরিকল্পনা প্রণয়নের সঙ্গে যুক্ত একজন নেতা বলেন, অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া জড়িত হয়েছেন মর্মে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়া প্রশাসনতন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ক্রমে প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী যথাযথ গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় যে কোনো দলের আত্মপ্রকাশকে বিএনপি স্বাগত জানাবে, কিন্তু এটিকে উপলক্ষ বানিয়ে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। বৈঠকের পরে রাতেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি কমিটি নেতাদের অবহিত করেন। মির্জা ফখরুল থেকে বৈঠকের বিষয়বস্তু জেনে নীতি নির্ধারকরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে আশ্বস্ত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প নেই। মনে হচ্ছে এই সত্যটা সরকার অনুধাবন করতে পেরেছে।
তারপরও একটি দল ও একটি পক্ষ নির্বাচনের বিষয়ে বিরোধিতা করে এক ধরনের ভীতি তৈরির চেষ্টা করছে সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে। যাতে এই ভীতি যেন সৃষ্টি না হয় সেজন্য বিএনপি তাদের সমর্থন ও সহযোগিতা করবে। স্থায়ী কমিটির সভায় নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করতে একটি দল সরকারকে নানাভাবে চাপে রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের পর সারা দেশে সংগঠন গোছাতে সময় চান। তাছাড়া সংস্কারের আগে নির্বাচনের বিষয়ে তাদের ঘোর বিরোধিতা আছে। বিএনপি নেতাদের অভিমত, এমন অবস্থায় দ্রুত নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে পাল্টা চাপে রাখতে হবে। জেলা পর্যায়ের সমাবেশে বড় জামায়াত করতে পারলে বিএনপি শক্তি ও সমর্থনের বিষয়টি সরকার উচ্চ পর্যায়ের নজরে যাবে। সমাবেশে জামায়াত ও জনসমর্থন রোডম্যাপ ঘোষণা করতে সরকারের উপর যেমন চাপ তৈরি করবে, তেমনি বিএনপি অবস্থানের কারণে তারা ভরসা পাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধান উপদেষ্টার আশ্বাসে অন্ধকারের মধ্যে আলো দেখা গেছে। এখন রোডম্যাপ ঘোষণার মাধ্যমে দেশকে নির্বাচনমুখী করতে হবে, তাহলে যেসব সংকট তৈরি হয়েছে তা কেটে যাবে। স্থায়ী কমিটির সভায় নেতারা আরো বলেন, পতিত ফ্যাসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনার অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে দলটির বৈঠক হতে পারে। এছাড়া সরকারের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয়েছে 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক হবে। এই বৈঠকে রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপগুলো ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের পর বিএনপি রোডম্যাপ প্রত্যাশা করে বলে জানান দলের দায়িত্বশীল নেতারা। মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা, বিএনপির 4 নেতা আহত। এবার মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর ওপর দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়েছে যশোরের চূড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের মেম্বার ও সন্ত্রাসী বাহিনীর প্রধান আনিসুর রহমান। ঠেকাতে গেলে সন্ত্রাসীরা যুবদলের 3 নেতা এবং বিএনপির এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেন। যশোর সদর উপজেলা হৈবাতপুর ইউনিয়নের মাঠে বেলা 11:30টার দিকে ঘটনা ঘটে। এর আগে আনিস মেম্বার একজন তরুণ ও একজন তরুণীকে প্রকাশ্যে জুতাপেটা করে সেই ভিডিও ভাইরাল করে ব্যাপক সমালোচিত হয়েছিল। তার বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ব্যভিচার সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার প্রতিবারই তিনি থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। দুপুর 1:30টার দিকে শফি নামে একজন আওয়ামী লীগ কর্মী নিজেকে আহত দাবি করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হৈবাতপুর এলাকায় মানুষের তোপের মুখে পড়েন। এলাকাবাসী তাকে হাসপাতাল চত্বরে মারপিট করে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন চিকিৎসকরা। আহতদের পরিবার ও স্থানীয়রা জানান, চূড়ামনকাঠি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দাদের চাষের জমি রয়েছে পার্শ্ববর্তী হৈবাতপুর ইউনিয়নের বড় হৈবাতপুর গ্রামের মাঠে। চূড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের মেম্বার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী প্রধান আনিসুর রহমানের জমি রয়েছে ওই মাঠে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আনিসুর রহমান হৈবাতপুর গ্রামের মানুষের জমির আইল কেটে জোর করে নিজের জমিতে পানি প্রবেশ করাতেন। সে সময় কেউ এ ব্যাপারে কিছু বলার সাহস দেখাননি। কিন্তু বেলা 11:30টার দিকে একইভাবে আনিসুর রহমান সহ তার লোকজন অন্যের জমির আইল কেটে নিজেদের জমিতে পানি নেওয়ার সময় হৈবাতপুর গ্রামের মানুষের প্রতিবাদের মুখে পড়েন। এক পর্যায়ে আনিসুর মেম্বার দুটি মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অর্ধশতাধিক সন্ত্রাসীকে জড়ো করেন। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হৈবাতপুর গ্রামের বাসিন্দাদের ওপর হামলা চালান। খবর পেয়ে হৈবাতপুর গ্রামের মানুষও সেখানে জড়ো হন। বিষয়টি জানার পর যুবদল নেতা রাজু মীমাংসার জন্য সেখানে যান। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে মিটমাট করিয়ে দেন। হৈবাতপুরের লোকজন বাড়িতে ফিরে যাওয়ার সময় পেছন দিক থেকে আনিসুর মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালান। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন যুবদল এবং বিএনপির ওই 4 নেতা। সন্ত্রাসী আনিসুর মেম্বার 2022 সালে দুজন তরুণ তরুণীকে প্রকাশ্যে জুতাপেটা করে সেই ভিডিও ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সে সময় বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল হলেও আওয়ামী লীগ করার কারণে তিনি পার পেয়ে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।